বাবা মারা গেছে পেটে থাকতে, আর মাটা পাগল হয়ে গেছে। তো ছেলেটাকে আমি দেখাশোনা করে, আপনি যদি ছেলেটাকে নিতেন, ছেলেটার অসাধারণ কণ্ঠ, তেলাওয়াত, গজল অনেক ভালো, তাহলে ছেলেটা অনেক বড় একজন মানুষ হতো। আমি সাথে সাথে বললাম যে ভাই ঠিক আছে, আমি দেখবো, ইনশাল্লাহ আমি আসবো। তো আমি সেই আশাটা আজকে আসছি। আমি শুরুতেই ফয়সালের কাছে একটু যাই। বাবা ভালো আছো? আব্বু আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ ফয়সাল আহমেদ। তোমার আব্বুর নাম কি? আমার আব্বুর নাম মরুম কবির সেনা। তোমার আম্মুর নাম? আমার আম্মুর নাম মুসাম্মদ ফাতেমা খাতুন। তোমার গ্রামের নাম কি? আমার গ্রামের নাম কয়রা মাঝিরাটি। ডাকঘর? ডাকঘর কয়রা, মদিনাবাদ, থানা কয়রা, জেলা? জেলা খুলনা। তুমি আমাকে ফোনে বলছিলা যে হুজুর, আমার মনে খুব আশা, আমি আপনার কাছে পড়বো। জি, কেন এরকম বললা? এটা বলছিলাম যে আমি আপনার কাছ থেকে হাফেজ হয়ে আমি আবু রায়হান ভাইয়ের মতো এরম বড় হাফেজ হতে পারে, এই জন্য বলছিলাম। আমি তো তোমার নিতে আসছি এখন। এখন আপনার সাথে যাব। যাবা? জি। তোমার তো কেউ নাই না? জি না। মামা নাই? আর আপন কেউ না, আমার নানি ছাড়া। তোমার আম্মু কি বাড়ি থাকে না? জি না, আমার আম্মু মানুষের কাছে ভিক্ষা করে। আমার কাছে গেল, বাড়ি আসতে মনে হচ্ছে? জি না। রায়হান ভাইয়ের মতো হতে পারবা? জি ইনশাল্লাহ। তোমার বিশ্বাস আছে? জি ইনশাল্লাহ। এখন তোমার কয় পারা মুখস্থ হয়েছে? আমার 8 পারা মুখস্থ হয়েছে। তোমার মার জন্য তোমার কষ্ট হয়? জি। মাকে দেখো না কতদিন? আমার আম্মুকে অনেকদিন দেখি না। দেখতে মনে চায়? জি। কোরআন শরীফ পড়ে শোনাবা? জি। পড়ো তো একটু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم. এমন যদি হয় যে তোমার মা সুস্থ হয়ে গেছে, চিকিৎসা করলে, জি, তোমার অভাব চলে গেছে, তাহলে তোমার ভালো লাগবে? জি ইনশাল্লাহ। তুমি ভালো করে পড়লে আমার মনে হয় তোমার মা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাকে সাহায্য করে, আমাকে আল্লাহ রাব্বুল হায়াত দেয়, তাহলে এই ছেলেটি ইনশাল্লাহ আমার রায়হানের মতো একজন বড় মানুষ হবে। আপনাদের কাছে আমি দোয়া। ফয়সালের মানে আসলে মা না থাকা আর বাবাও না থাকা, এটা আমাদের নবীজির যখন মার পেটে ছিলেন তখন
ওনার বাবা মারা যায়, যখন 6 বছর বয়স তখন ওনার মাও মারা যায়। আমাদের ফয়সালের সাথে কিন্তু প্রায় মিল আছে। ও যখন পেটে তখন বাবা মারা যায়, ওর যখন 5 তখন মা পাগল হয়ে যায়। তুমি তারা নিতে আসছো, ও তোমার মতো হতে চায়। তোমার কি ভালো লাগতেছে না যে একজন অসহায় মানুষের পাশে আমরা দুইজনে এসে আজকে দাঁড়াইছি, সে আজকে আমাদের তোমার মতো হতে চায়? তুমি কিছু বলবা? আমরা এটাই চাচ্ছিলাম সব সময়, যেন আমরা সুবিধাবঞ্চিত মানুষ যেখানে আছে আমরা যেন সেখানে গিয়ে তাদের পাশে থাকতে পারি। আমি এবং উস্তাদ আমরা উভয়ই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। তো আসলে যদি সত্যি এরকমটা হয়ে থাকে আল্লাহর জন্য, আল্লাহর রাজি খুশির জন্য, তাহলে আমি কি বলবো এখানে। তো এতটুকু ছোট ছোট কাজগুলোর দ্বারাই হয়তো আমাদের পরকাল ভালো হবে, সুন্দর হবে। এবং আমাদেরও চাওয়া পাওয়া এটাই, আমাদের আর কিছুর প্রয়োজন নেই। আসলে যখন এরকম কিছু দেখি তখন এই কষ্টগুলো আসলেই থাকে না, মনে হয় যে 1 সেকেন্ডের জন্য সব চলে গিয়েছে। আজ যেরকমটাই ব্যথিত হয়েছি, ঠিক এর চেয়েও বেশি আমি খুশি যে এত ভালো কাজের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে নিয়োজিত রেখেছেন। আমরা সবসময় এরকম ভালো কাজ করে যেতে চাই এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমরা যেন আরও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারি, আমরা যেন ভালো কাজগুলো করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ফয়সাল আব্বা, আমাদের নবীজিও যখন পেটে ছিলেন ওনার আব্বাই দুনিয়া থেকে চলে গেছিল, বুঝছো? আর যখন ওনার 6 বছর বয়স তখন ওনার মা মারা গেছিল। তোমার তো মা আছে, পাগল হলেও তুমি দেখতে পারবা, বুঝছো? আর তোমার এখন যেটা করতে হবে সেটা হলো অতি দ্রুত হাফেজ হয়ে মাকে দেখাতে হবে যে মা আমি তোমার মনের আশা মিটাইছি। পারবা না বাবা? জি ইনশাল্লাহ পারবা? জি।